কানাডা আর মেক্সিকোর ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত একদিন পেছালেও রেহাই পেল না চীন। আমদানি পণ্যে 10% শুল্ক কার্যকর হয়ে গেল মঙ্গলবার থেকেই। প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে মার্কিন কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, জ্বালানি তেল সহ নানা পণ্যে 10 থেকে 15% শুল্ক আরোপ করে দিলেন শি জিনপিং প্রশাসন। বিশ্ব ফিরে গেল ট্রাম্পের প্রথম মেয়াদে বিশ্বের শীর্ষ অর্থনীতির দুই দেশের বাণিজ্য যুদ্ধে। ভিন্নতা এসেছে শুধু অর্থের অঙ্কে। চীন গুগলের মতো মার্কিন অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানকেও সতর্কবার্তা দিয়ে রেখেছে, আসতে পারে সেগুলোর ওপরও নিষেধাজ্ঞা। ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিক্স বলছে, চীন যুক্তরাষ্ট্র থেকে বার্ষিক আমদানির $2,000 কোটি পণ্যে শুল্ক আরোপ করেছে। অন্যদিকে ট্রাম্প চীনের $45,000 কোটি পণ্যে শুল্ক আরোপ করেছে। চীনের অর্থনীতিবিদরা বলছেন, এর মধ্য দিয়ে ওয়াশিংটনকে বেইজিং ভদ্র বার্তা দিয়েছে, কারণ এই মুহূর্তে কোনো বাণিজ্য যুদ্ধ চায় না চীন। China's response has been slow and very cautious. It doesn't want to get into a trade war with the US because that will harm. In fact, it exports 4 times more goods to the US than it imports. So the last thing it wants is a trade war with the US. The reason why they have announced some tariffs today. শি জিনপিং প্রশাসন যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতকে লক্ষ্য করে শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দর। শেয়ার বাজারেও বিভিন্ন সূচকের দরপতন হয়েছে, কমেছে ডলারের মূল্যমানও। চীন শুল্ক আরোপ করেছে কয়েকটি ধাতু যুক্তরাষ্ট্রের রফতানির ওপর। এর মধ্যে রয়েছে টাংস্টেন, যা ব্যবহৃত হয় বৈদ্যুতিক সামগ্রী, সমরাস্ত্র আর সোলার প্যানেল তৈরিতে। তবে চীনের এই শুল্ক 10 ফেব্রুয়ারির আগে কার্যকর হবে না, কারণ বেইজিং চাইছে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান হোক। 两边都受伤嘛，就是美国它加关税，然后我们的产品在海外的销路会。中国的中小制造企业肯定是有比较大的影响，因为他们在美国的销售情况可能会受到影响。যদিও চীনের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের ক্ষুদ্র উৎস যুক্তরাষ্ট্র। গেল বছর $600 কোটি জ্বালানি ওয়াশিংটন থেকে আমদানি করেছে বেইজিং। চাহিদার 5% এলএনজি আসে যুক্তরাষ্ট্র থেকে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কোনো কিছুর জন্য যুক্তরাষ্ট্রের ওপর চীনের অর্থনীতি নির্ভরশীল না হলেও রপ্তানি কমলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। আবার সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বলছে, চীনের টাংস্টেন, টেলুরিয়াম, মোলিবডেনাম আর রুথেনিয়ামের মতো ধাতুর ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্র। এই ধাতুগুলো আধুনিক প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি আর জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রস্তুত করা বিভিন্ন যন্ত্রে ব্যবহার করা হয়। অর্থনীতিবিদরা বলছেন, এই নিষেধাজ্ঞায় চীনের চেয়ে বেশি ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের। নবায়নযোগ্য জ্বালানি তৈরির পাশাপাশি প্রযুক্তির উন্নয়ন কাজে লাগে। বিশ্বের দুর্লভ এমন খনিজগুলোর বেশিরভাগই চীনের দখলে। বিশ্বে মোট রফতানির 80% টাংস্টেন আর বিসমাথের দখল রয়েছে বেইজিংয়ের। এই ধাতুগুলো কাজেই লাগে প্রতিরক্ষা পণ্য তৈরিতে। অস্ত্র তৈরি করতে গিয়ে বিপাকে পড়তে হতে পারে যুক্তরাষ্ট্রকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশটির সামরিক খাত। এই শুল্কযুদ্ধ পকেট কাটবে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের। বাড়বে স্মার্টফোন, ল্যাপটপ, গেমিং পণ্য, খেলাধুলার সামগ্রী আর জুতার দাম। অর্থনীতিবিদরা বলছেন, অনেক ইস্যুতে দুই দেশের মতবিরোধ থাকলেও শুল্ককে অস্ত্র হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ব্যবহার করবে দুই দেশই, যে কারণে চলতি বছর বিশ্ব অর্থনীতি হতে পারে আবারও টালমাটাল। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।